প্রিয় চাকরিপ্রত্যাশী বন্ধুরা, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় 13 থেকে 16তম গ্রেডের জনবল নিয়োগের পরীক্ষা বাছাই পর্ব পরীক্ষা আপনাদের সবাইকে স্বাগতম। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় 8ই আগস্ট 2025। সময় ছিল 60 মিনিট এবং পূর্ণমান ছিল 80। তো প্রথমে দেওয়া ছিল বাংলা অংশ। 1 নম্বরে ছিল এটি এর বহুবচন কোনটি? তাহলে এটি এর বহুবচন হচ্ছে এগুলো। 2 নম্বর আছে রাজপথ এর ব্যাস বাক্য কোনটি? রাজপথের ব্যাস বাক্য হচ্ছে পথের রাজা। রাজপথের ব্যাস বাক্য হচ্ছে পথের রাজা। 3 নম্বর হচ্ছে ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে শস যোগ ত। দুঃখিত, এখানে হচ্ছে একটা শস আছে, মূর্ধন্য ষ আছে একটা। এখানে হচ্ছে শস যোগ শস, এখানে শস যোগ ত হবে, ষষ্ঠ হবে। 4 নম্বর হচ্ছে 16 এর পূরণবাচক শব্দ কোনটি? 16 এর পূরণবাচক হচ্ছে 16। 5 নম্বরে দেওয়া আছে নগদ কোন ভাষা শব্দ? নগদ হচ্ছে আমাদের আরবি ভাষা শব্দ। নগদ হচ্ছে একটা আরবি ভাষা শব্দ। 6 নম্বর রয়েছে যেমন কর্ম তেমন ফল। এখানে যেমন তেমন কোন ধরনের সর্বনাম? এখানে যেমন এবং তেমন হচ্ছে সাপেক্ষবাচক সর্বনাম। 7 নম্বরে রয়েছে সে ব্যাকরণে ভালো। এখানে ব্যাকরণে কোন কারক? এখানে ব্যাকরণ হচ্ছে অধিকরণ কারক। 8 নম্বর হচ্ছে চিঠিটা পড়া শেষ হয়েছে কোন বাচ্য? তাহলে সেটা হচ্ছে একটা কর্মবাচ্য। চিঠিটা পড়া শেষ হয়েছে কোন বাচ্য? সেটা হচ্ছে কর্মবাচ্য। 9 নম্বরে রয়েছে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়েছে তাকে কি বলে? যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে উদ্দেশ্যই বলা হয়। 10 নম্বরে রয়েছে এক বাক্যের মধ্যে একাধিক শব্দাংশ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে? এক বাক্যের মধ্যে যদি একাধিক শব্দ দিয়ে গঠিত হয় সেই বাক্যকে পর্ব বলা হয়। 11 নম্বর রয়েছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থের নাম কি? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থের নাম হচ্ছে পদ্মরাগ। 12 নম্বর আছে অন্ধকারের প্রতিশব্দ কোনটি নয়? তাহলে অন্ধকারের প্রতিশব্দ নয় হচ্ছে এখানে শুধুমাত্র কালো। 13 নম্বরে দেওয়া আছে নিচে কোন বানানটি ভুল? তাহলে এখানে সারণী, জননী, নির্বাণ এই সবগুলো বানানই এখানে ভুল। তাহলে উত্তর হচ্ছে এখানে সবগুলি। 14 নম্বর হচ্ছে বাংলা ভাষা মৌলিক স্বরধ্বনি কোনটি? বাংলা ভাষা মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। এরপরে 15 নম্বরে দেওয়া আছে আমিনা কথা বলতে থাকবে, এটা হচ্ছে কোন কাল? তাহলে আমিনা যেহেতু কথা বলতে থাকবে সেটা হচ্ছে বর্তমান ভবিষ্যৎকাল। 16 নম্বর হচ্ছে কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি? কাজী নজরুল ইসলামের জন্ম হচ্ছে 25শে মে 1899 সাল। 17 নম্বর হচ্ছে যা ক্রমশ বৃদ্ধি হচ্ছে মানে বর্ধিত হচ্ছে এক কথা কি বলে? সেটা হচ্ছে বর্ধিষ্ণু। যা ক্রমশ বর্ধিত হচ্ছে সেটা হচ্ছে বর্ধিষ্ণু। 18 নম্বর হচ্ছে বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? বাংলা একাডেমি 1935 সালে প্রতিষ্ঠিত হয়। 19 নম্বর হচ্ছে সোনালী কাবিন গ্রন্থের লেখক কে? সোনালী কাবিন গ্রন্থের লেখক হচ্ছে আল মাহমুদ। 20 নম্বর হচ্ছে বাংলা সাহিত্যে আধুনিক যুগের কবির নাম কি? বাংলা সাহিত্যে আধুনিক যুগের কবির নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। 21 নম্বরে দেওয়া আছে ইংরেজি অংশ। তো দেওয়া আছে ডেথ ইজ ফেভারেবল টু ডিসঅনার, তাহলে এখানে টু বলবে। অপমান আছে অর্থাৎ মৃত্যু ভালো, এটা বোঝায়। 22 নম্বর হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে সঠিক সেন্টেন্স কোনটি? তাহলে সেখানে সঠিক সেন্টেন্স হচ্ছে আই হ্যাভ এ ডিসেন্ট আওয়ার টু লিভ ইন। তাহলে আই হ্যাভ এ ডিসেন্ট আওয়ার টু লিভ ইন হবে। 3 নম্বরে হচ্ছে আই হ্যাজ এ ডিসেন্ট আওয়ার টু লিভ ইন, কিন্তু এটাতে হ্যাজ থাকার কারণে এখানে হ্যাভ বসে এর সাথে, সেজন্য 2 নম্বরটা উত্তর। 23 নম্বরে দেওয়া হচ্ছে although I don't agree with your ideas gave me, এখানে হচ্ছে for thought হবে, এখানে for thought। তারপরে 24 নম্বর হচ্ছে the bag was heavy, it is not as light as feather, তাহলে এখানে হচ্ছে শূন্যস্থানে নট বসবে। 25 নম্বর হচ্ছে রুমেল লাইকস ম্যাঙ্গোস, এখানে রুমেল লাইক ম্যাঙ্গোস বাট হি ডাজ নট লাইক অ্যাপেল, তাহলে এখানে বাট বসবে। 26 নম্বর হচ্ছে মাই ফ্রেন্ড আই হবে, এখানে মাই ফ্রেন্ড অ্যান্ড আই স্টাডি টুগেদার ডিউরিং হোলি ডে।
27 নম্বরে হচ্ছে হি ওয়াজ exempted, এখানে হচ্ছে exempted from attending the seminar হবে, তাহলে এখানে হচ্ছে শূন্যস্থানে from বসবে। 28 নম্বরে দেওয়া আছে the adjective of the art, এখানে হচ্ছে adjective art এর adjective form বলতেছে, art এর adjective form হচ্ছে artistic। 29 নম্বরে দেওয়া আছে 29 নম্বরে দেওয়া আছে who is one correctly spell it, এখানে হচ্ছে সঠিক উচ্চারণ কোনটি, তাহলে হচ্ছে রিসিভ আর ই সি ই আই বি ই রিসিভ, তাহলে উচ্চারণ হচ্ছে এখানে গ নাম্বার। 30 নম্বরে দেওয়া আছে a synonym of equivalence is, এখানে হচ্ছে equivalent এর সঠিক সমার্থক শব্দ কোনটি, তাহলে এটা হচ্ছে আইডেন্টিক্যাল। 31 নম্বরে দেওয়া আছে the, এখানে হচ্ছে তারপরে দেওয়া আছে তাহলে the are going to select next year। 32 নম্বরে দেওয়া আছে বি, এখানে শূন্যস্থান দেওয়া আছে street is slippery, তাহলে হচ্ছে এখানে হচ্ছে কেয়ারফুল, তাহলে বি কেয়ারফুল street is slippery। 33 নম্বর দেওয়া আছে your performance is, এখানে হচ্ছে এখানে odds হবে, তাহলে is first, your performance is odds then it was 1 month ago। 34 নম্বর দেওয়া আছে they are selected me for the job only on merit, তাহলে এখানে they are selected me for the job only on merit, তাহলে এখানে বসবে on বসবে। 35 নম্বর দিয়েছে ট্রান্সলেটিং লিস্ট থেমে থেমে বৃষ্টি হচ্ছে, তাহলে যেহেতু থেমে থেমে বৃষ্টি হচ্ছে তাহলে ইট ইজ রেইনিং ইন্টারমিডিয়েটলি, তাহলে এখানে হচ্ছে ইট ইজ রেইনিং ইন্টারমিডিয়েটলি হবে। তারপর 36 নম্বর হচ্ছে টু এন্ড ফ্রো মিন্স, তাহলে হচ্ছে টু এন্ড ফ্রো মানে হচ্ছে এদিক ওদিক, তাহলে এখানে ব্যাক এন্ড ফোর্থ। 37 নম্বর হচ্ছে হি ইজ এফসিপিএস, তাহলে এখানে হবে একটা এন বসবে, এফসিপিএস এর পূর্বে এন বসে। 38 নম্বর হচ্ছে আর ইউ গুড, এখানে হচ্ছে আর ইউ গুড এট হয়, গুড এট প্রেজেন্টেশন। 39 নম্বর হচ্ছে হি কামস, এখানে হি কামস অফ হবে, হি কামস অফ এ রেসপেক্টেড ফ্যামিলি, তাহলে হি কামস অফ এ রেসপেক্টেড ফ্যামিলি। 40 নম্বরে দেওয়া আছে অ্যান্টোনিম অফ বেনিগিন ইজ, তাহলে এই সেটের উত্তর হচ্ছে অ্যালাইনমেন্ট, এর উত্তর হচ্ছে অ্যালাইনমেন্ট। এরপর দেওয়া আছে গণিতের অংশ, দেওয়া আছে 41 নম্বরে শতকরা বার্ষিক কত মুনাফা হয়, 3000 টাকা, 5 বছরের মুনাফা 1500 টাকা হবে, তাহলে যেহেতু প্রতি বছর মুনাফা আছে 5 বছর কত বলতেছে, তো 1500 যদি 5 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 300 হয়, তাহলে যেহেতু এখানে 3000 টাকা দেওয়া আছে তাহলে আমরা এখানে 300 ভাগ 3000 গুণ, তাহলে আমরা এখানে যদি অঙ্কটা এভাবে করি 300 ভাগ হচ্ছে আমাদের এখানে 3000 গুণ যদি আমরা 100 দিই, এই শূন্য এবং এই শূন্য এটা দিয়ে এটা কাটলে এবং 3 দিয়ে যদি 30 কাটি তাহলে হচ্ছে 10%, তাহলে উত্তর হচ্ছে আমাদের 10%। এর ফাঁকে একটু কথা বলে নিই, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে লাইক দিয়ে পাশেই থাকুন। 42 নম্বরে দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 10:3, পুত্রের বয়স 18 হলে পিতার বয়স কত, তাহলে সেক্ষেত্রে যেহেতু এখানে পুত্রের বয়স 18 দিয়েছে, অনুপাত দেওয়া আছে 3, তাহলে 18 যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 6 হয়, 6 দিয়ে যদি আমরা 10 এর গুণ করি 6 10 60 বছর, তাহলে হচ্ছে পিতার বয়স হচ্ছে 60 বছর। 43 নম্বরে দেওয়া আছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্য যদি 48 মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত হবে, যেহেতু দৈর্ঘ্য দেওয়া আছে 48 মিটার এবং যেহেতু দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে 48 টা যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে হয় 16, 48 টা যদি 3 দ্বারা ভাগ করি তাহলে সেক্ষেত্রে হয় 16 এবং 16 যেহেতু হয় তাহলে যেহেতু পরিসীমা বের করতে বলতেছে তাহলে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 48 যোগ হচ্ছে 16 এবং গুণ হচ্ছে 2, তাহলে 48 আর 16 যোগ করলে হয় 64, 64 যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে সেই ক্ষেত্রে হয় 128, তাহলে উত্তর হচ্ছে 128। 44 নম্বরে দেওয়া আছে a plus b equal to 7, a square plus b square equal to 25 হলে a b এর মান কত হবে, তাহলে আমরা 2ab সমান সমান হচ্ছে a plus b whole square minus a square plus b square, যেহেতু a square plus b square তাহলে 2ab আমরা বাম পাশে রেখে দেব, তাহলে a plus b whole square সমান সমান হচ্ছে 7 square minus 25, যেহেতু এটার মান দেওয়া আছে 25, তাহলে 25, তাহলে 49 আর 7 49 থেকে যদি আমরা 25 মাইনাস করি তাহলে দেখা 24, যেহেতু 24 এখানে 2 আছে 2 এদিক দিয়ে ভাগ করে দিলে হয় 12, তাহলে উত্তর হচ্ছে আমাদের এখানে 12।
45 নম্বরে দেওয়া হয়েছে 9x স্কয়ার মাইনাস 9x মাইনাস 4 কে উৎপাদকে বিশ্লেষণ করুন। তাহলে 9x এখানে 4 9 36 36 যদি আমরা ভাগি তাহলে সেক্ষেত্রে 12 এবং হচ্ছে 3, তাহলে 12টা থেকে যদি আমরা 3টা মাইনাস করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের 9টা থাকতেছে। তাহলে প্রথম দুটো থেকে যদি আমরা একটা 3x কমন নিই তাহলে 3x মাইনাস 4, পরবর্তী থেকে একটা 1 কমন নিলে 3x মাইনাস 4, তাহলে এখানে 3x প্লাস 1 আর 3x মাইনাস 4 হচ্ছে আমাদের উত্তর। 46 নম্বর আছে দুটি সংখ্যার যোগফল যদি 60 এবং বিয়োগফল যদি 20 হয় তাহলে সংখ্যা দুটি কত হবে? তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি যোগফল যদি বের করি তাহলে x প্লাস y ইকুয়াল টু যদি আমরা 60 ধরি আর x মাইনাস y ইকুয়াল টু যদি আমরা y যদি 20 ধরি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে y কাটা গেলে 2x ইকুয়াল টু হচ্ছে এখানে 80, 80 রে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 40, তাহলে একটা যদি 40 হয় আর দ্বিতীয়টা হচ্ছে 40 থেকে যদি আমরা 20 মাইনাস করি তাহলে আর 20 থাকে উত্তর। 47 নম্বর দেওয়া আছে x প্লাস y ইকুয়াল টু 5xy 5 এবং xy ইকুয়াল টু 6 হলে 2 ইনটু x কিউব প্লাস y কিউব এর মান কত হবে? তাহলে যেহেতু x কিউব প্লাস y কিউব সমান হচ্ছে x প্লাস y হোল কিউব মাইনাস 3ab ইনটু হচ্ছে x প্লাস y, তাহলে ওটার মান যেহেতু 5 তাহলে 5 কিউব মাইনাস হচ্ছে 3 ইনটু 5 ইনটু 6, তাহলে হয় 125 থেকে 90 মাইনাস করলে হয় 35, যেহেতু এখানে সামনে 2 দেওয়া ছিল 2 দ্বারা গুণ করলে হচ্ছে 35 আর গুণ 3 যোগ করলে গুণ করলে হচ্ছে 70, তাহলে এখানে আমাদের উত্তর হয় 70, যদি এখানে আমাদের সঠিক উত্তরটি দেওয়া নাই তাহলে উত্তর হবে আমাদের এখানে 70। 48 আমাদের নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? তাহলে নিচের এখানে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমাদের 0.25 অর্থাৎ 5/21। 49 নম্বর নিচে ত্রিভুজের একটি বাহু যদি 7 সেন্টিমিটার অপর বাহু যদি 4 সেন্টিমিটার হলে তৃতীয় বাহু দৈর্ঘ্য কত হবে? তাহলে যেহেতু তৃতীয় বাহু অবশ্যই বড় হইতে হবে, তাহলে আমরা যদি এখানে যোগ করি অর্থাৎ 4 আর 4 যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে 8 হবে, তাহলে আমাদের একটি বাহু অপেক্ষা বড় হচ্ছে, তাহলে সেক্ষেত্রে উত্তর হবে আমাদের এখানে 4। 50 নম্বর হচ্ছে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার এর সাথে কত যোগ করলে রাশিটি পূর্ণবর্গ পাবে? তাহলে এখানে 24xy স্কয়ার xy। 51 নম্বর হচ্ছে কোন চতুর্ভুজের 4টি কোণের অনুপাত 1 2 3 1 2 2 অনুপাত 3 হলে বৃহত্তম কোণ কত ডিগ্রি? তাহলে এটি উত্তর ডিগ্রি হচ্ছে 135 ডিগ্রি। তাহলে 52 নম্বর হচ্ছে 48 এর কোণ সংখ্যার 80%, তাহলে হচ্ছে এখানে উত্তর হচ্ছে 60। তারপর হচ্ছে 53 নম্বর হচ্ছে একটি চতুর্ভুজের 4টি বাহুর বিপরীত 2টি বাহু সমান্তরাল কিন্তু অসমান হলে তাকে কি বলে? সেটা হচ্ছে ট্রাপিজিয়াম বলা হয়। আমরা যদি চিত্রটা এরকম ভাবে আঁকি তাহলে চিত্রটা হচ্ছে এরকম, তাইলে এই বিপরীত বাহুগুলা অসমান হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে ট্রাপিজিয়াম হয়। 54 নম্বর হচ্ছে কতজন বালককে 125টি আম এবং 145টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যায়? তাহলে উত্তর হচ্ছে এখানে আমাদের 5, তাহলে 125 এবং 145 এর গসাগু হয় 5, যেহেতু তাহলে সেক্ষেত্রে হচ্ছে 5 জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। 55 নম্বর হচ্ছে একটি ঘড়িতে যখন 11টা বাজে তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে 30 ডিগ্রি। 56 হচ্ছে x y z এর গড় মান যদি হয় 9 এবং z ইকুয়াল টু 12 হলে তাহলে x y z এর গড় মানের কত হবে? তাহলে যেহেতু গড় মান তাহলে 9 দোকানে হচ্ছে এখানে x এবং z y, তাহলে 9 দোকানে 18 এবং হচ্ছে 12 যোগ করলে হচ্ছে 30, 30 এ যদি 3 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 10 হয়, তাহলে উত্তর হচ্ছে আমাদের এখানে 10। 57 হচ্ছে একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, তাহলে সংখ্যাটি কত হবে? তাহলে যেহেতু এখানে একটি সংখ্যা 3 গুণ, তাহলে 3 গুণ আর 2 গুণ হচ্ছে 5 গুণ, 5 গুণের যদি 90 দ্বারা ভাগ করি তাহলে সেক্ষেত্রে হয় 18 উত্তর। 58 নম্বর হচ্ছে মারুফের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতনে 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো? তাহলে 10 মাইনাস 10 প্লাস হচ্ছে 10 ইনটু হচ্ছে মাইনাস 10 বাই হচ্ছে আমাদের 100, তাহলে 10 10 100 অর্থাৎ এখানে হচ্ছে 10 মাইনাস হচ্ছে 10 আর উপরে হচ্ছে 100 বাই হচ্ছে কত 100, তাহলে এই 10 থেকে 10 মানে থাকে না আর এখানে মাইনাস এর অন্ত হয়, তাহলে উত্তর কোনো মাইনাস হয় না, তাহলে উত্তর হচ্ছে 1%। এবং 60 নম্বরে দেওয়া আছে 5 7 7 এর পরে 10 10 এর পরে 14 এবং পরবর্তী সংখ্যাটি কত হবে? তাহলে 5 এর পরে 7 যেহেতু 2, 7 এর পরে 10 যেহেতু 3 এবং 10 এর পরে 14 যেহেতু 4, তাহলে অবশ্যই 14 এর পরে তো অবশ্যই 5 হবে, তাহলে 14 এর সাথে 5 যোগ করলে হয় 19। 60 নম্বরে দিচ্ছে একটি দ্রব্য 170 টাকা বিক্রি করলে 15% প্রতিশত দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? তাহলে 170 বাই 85 গুণ হচ্ছে 100, তাহলে সেক্ষেত্রে হয় 200 টাকা উত্তর।
এরপর দেওয়া আছে সাধারণ জ্ঞান অংশ। 61 নম্বর হচ্ছে জাতিসংঘ সদর দপ্তর কোথায়? জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। 62 নম্বর হচ্ছে মহাস্থানগড় 15 নম্বর আমার কি নামে পরিচিত হয়? পুণ্ড্রনগর। এরপরেরটি হচ্ছে নোবেল পুরস্কার প্রবর্তন করা হয় কবে? 1901 সালে। 64 নম্বর হচ্ছে বহুরূপী মূল কোনটি? বহুরূপী মূল হচ্ছে কার্বন এবং গ্রাফাইট। 65 নম্বর হচ্ছে বাংলা ফরাজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? হাজী শরীয়তুল্লাহ। 66 নম্বর হচ্ছে বাংলাদেশের বছরের দীর্ঘতম দিন কোনটি? বাংলাদেশের বছরের দীর্ঘতম দিন হচ্ছে 21শে জুন। এরপর হচ্ছে কম্পিউটার মস্তিষ্ক কোনটিকে বলা হয়? কম্পিউটার মস্তিষ্ক হচ্ছে প্রসেসর। 68 নম্বরে আছে এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? সেটা হচ্ছে মেলিনাতে অবস্থিত। 69 দেওয়া আছে LAN এর পূর্ণরূপে। LAN এর মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। 70 নম্বরে দেওয়া আছে পূর্ণভরা নাগর এবং টাঙ্গর কোন নদীর উপনাম? এটা হচ্ছে মহানন্দা। এরপর হচ্ছে চীনের মুদ্রা নাম কি? চীনের মুদ্রা নাম হচ্ছে ইউয়ান। টিসিবি এর পূর্ণরূপে। টিসিবি মানে হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। ভূপৃষ্ঠে সব থেকে বেশি পাওয়া যায় কোন ধাতু? ভূপৃষ্ঠ থেকে সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে অ্যালুমিনিয়াম। আন্তর্জাতিক অপরাধ আদালত কোথায় অবস্থিত? দ্য হেগ শহরে অবস্থিত। 75 হচ্ছে প্রাকৃতিক গ্যাসের উপাদান কোনটি? প্রাকৃতিক গ্যাসের উপাদান হচ্ছে মিথেন। 76 হচ্ছে বাংলাদেশের সাথে কমনওয়েলথ সদস্যপদ লাভ করে হচ্ছে 1972 সালে। নিচের কোনটি উপজাতি মাতৃপ্রধান? সেটা হচ্ছে গারো হচ্ছে মাতৃপ্রধান। 78 নম্বর হচ্ছে কোন উৎস থেকে সবচেয়ে বেশি রাজস্ব আয় করা হয়? এটা হচ্ছে মূল্য সংযোজন কর। 79 নম্বরে আছে ফিফা বিশ্বকাপ ফুটবলে প্রথম কবে অনুষ্ঠিত হয়? সেটা হচ্ছে 1931 সালে। 1930 সালে দুঃখিত, এখানে 1930 সালে। 80 নম্বরে দেওয়া আছে ইন্টারনেট ব্যান্ডউইথ কি? ইন্টারনেট ব্যান্ডউইথ মানে হচ্ছে ডাটা প্রবাহের। এই ছিল আমাদের বাংলাদেশ নির্বাচন সচিবালয় প্রশ্ন সমাধান। পরবর্তী প্রশ্ন দেখার জন্য আমন্ত্রণ হলো। ধন্যবাদ সবাই।